ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেই বেশি ভিড়। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকে। যাত্রীরা জানান, ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা, যদিও সেই দুর্ভোগ এখনো রয়েই গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রাস্তা ফাঁকা থাকে, মানে ম্যাক্সিমাম মানুষজনই তো ঈদের আগেই চলে যায়, তো এই কারণে আর কি, এই কারণেই আসে আর কি ঈদের পর দিনই। প্রচুর যাত্রী, সেই তুলনায় গাড়ি খুবই কম। আমাদের হয়তো 2.5 ঘন্টার যাত্রা ময়মনসিংহে, কিন্তু কতক্ষণ লাগবে টিকিট করা সহ আল্লাহ মাহবুব জানে। সিট পাচ্ছি না, কোনো গাড়ি আমাকে উঠাচ্ছে না, এবং যে লাইন, আমি লাইনে দেখলাম 2 ঘন্টা লাগবে টিকিট পাইতে। এখন দেখি ঈদের আগে গেলেই ভালো হতো, ঈদের পরের থেকে আজকের বেশি গ্যাঞ্জাম হতো। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনেও। আন্তনগর ট্রেনে যাত্রা স্বাভাবিক থাকলেও কমিউটার ট্রেনের টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। তাই স্বল্প দূরত্বের অনেক যাত্রীকে বাড়তি টাকা গুনে যেতে হচ্ছে আন্তনগর ট্রেনে। এখানেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট। 2টার বেশি সিট দিচ্ছে না। অনেক জায়গায় সিট থাকলেও আমার সাথের লোক অনেকে সিট পাইতেছে না। সিট কেন থাকবে না? কারণ আমরা তো দাঁড়াইছি 200-300, একটা গাড়িতে তো লোক যাইলো 1500 লোক। খুলনাতে টিকিট আছে, কিন্তু রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়াতে টিকিট নাই। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, সদরনন্দপুর, আমাদের টিকিট কিনতে বাধ্য করা হইতেছে চাঁপাইনবাবগঞ্জ টিকিট। ঈদের পরে বাড়ি যাচ্ছি, এরপরও সিট ছাড়ার টিকিট, মানে একটা আফসোসের একটা বিষয়। ছোট ছোট বাস চালু কতক্ষণ দাঁড়াইতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল না থাকায় যাত্রী অনুযায়ী দেওয়া যাচ্ছে না টিকিট। তবে রেলযাত্রা স্বাভাবিক হবে বুধবার থেকে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, চলছে ঈদের তৃতীয় দিন। মূলত ঈদের তৃতীয় দিন আমরা ভোর 4টা থেকেই এখানে ছিলাম, এবং সেই সঙ্গে আমরা পুরো লঞ্চ সদরঘাটটি ঘুরে দেখেছি। সেই সঙ্গে আমরা দেখেছি যে ভোর 4টা থেকেই মূলত সদরঘাটে ভোর সাথে সাথেই আমরা দেখেছি যে একদিকে যেমন ঢাকা রাজধানী যেমন ছাড়ছে এই নগরবাসী, অন্যদিকে ঠিক খুবই অল্প সংখ্যক কিছু মানুষ কিন্তু ঢাকাতে ফিরছে। এবং আমরা এখানকার বেশ কয়েকজন যাত্রী যারা রয়েছেন, যারা ফিরছেন এবং যারা যাচ্ছেন, অর্থাৎ যারা ঢাকা থেকে ত্যাগ করছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মূলত এই সময়টাকে তারা বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে যেহেতু রাজধানীর এই পুরো নগরবাসীতে, এই নগরের যেহেতু একটি যানজটের একটি শিকার হতে হয় প্রত্যেক সাধারণ মানুষকে, সেই জায়গা থেকে তারা মূলত এই সময়টিকে বেছে নিয়েছে যাতে কোনো যানজট এবং ভোগান্তির শিকার হতে না হয়। সেক্ষেত্রে তারা মূলত এখন থেকেই রাজধানী ত্যাগ করতে শুরু করেছে। এবং অন্যদিকে কেউ বলছেন যে তারা মূলত এই যানজটের নগরী থেকে একটু প্রশান্তির খোঁজে মূলত হচ্ছে ঘুরতে ঢাকার বাইরে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই যে 29 মার্চ অর্থাৎ গত শনিবার থেকে শুরু হওয়া ঈদ উল ফিতরের এই টানা 5 দিনের ছুটি, অর্থাৎ 29, 30, 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিল পর্যন্ত এই ছুটি কিন্তু কার্যকর করা হয়েছিল। এর মাঝে 3 তারিখেও কিন্তু আবার সরকার 3 তারিখে এপ্রিলে নির্বাহী আদেশে কিন্তু ছুটি ঘোষণা করা হয়, যার প্রেক্ষিতে শুক্রবার এবং শনিবারও কিন্তু 2 দিন ছুটি পাই। ফলে রবিবার থেকে যে অফিসের যে সরকারি কার্যক্রম সেটি চালু হবে। এখানকার সুপারভাইজার, লঞ্চের যে সুপারভাইজার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত ভোর 5টা কিংবা 6টার পর থেকে 8:30 পর্যন্ত যাত্রীর কিছুটা চাপ থাকে, অর্থাৎ এই যে ভোর 6টা থেকে 8:30 পর্যন্ত যে যাত্রীর চাপের কথা বলছি, সেটি হচ্ছে মূলত ঢাকা থেকে যারা হচ্ছে বিভিন্ন জেলায় যায় সেই জায়গায় একটু চাপ থাকে। এবং তার পরপরই কিন্তু 9টা থেকে একদম দুপুর বা বিকেল পর্যন্ত যাত্রীর চাপ একদম নেই বললেই চলে। সুপারভাইজারদের যেটি দাবি করেছেন, এবং সেই সঙ্গে তারা বলছেন যে এবার ব্যাপক বড় একটি লোকসানের সম্মুখীন হতে পারে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে মূলত ভোর 6টা থেকে
6টা থেকে চাঁদপুরে 6টায়, চাঁদপুরে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা পর পর কিন্তু লঞ্চ ছাড়ছে। অন্যদিকে ভোলা ইলশা যাবে দোয়েল পাখি 10, যেটি হচ্ছে 7:30 এবং তার 1 ঘন্টা পর 8:30টার দিকেও যাওয়ার কথা রয়েছে। তবে আমরা এখন সদরঘাটে দেখছি বেশ কিছু লঞ্চ অপেক্ষমান অবস্থায় রয়েছে, যেগুলো হচ্ছে মূলত চাঁদপুর কিংবা অন্যান্য যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোর দিকে ছেড়ে যাবে। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ফিরে আসার মানুষ থেকে বেশিরভাগই হচ্ছে এই নগর রাজধানী থেকে ত্যাগ করছেন এবং তারা বারবার যেটি বলছে যে ঈদের সময়টুকু জুড়ে ভোগান্তি পোহাতে হয়, যার ফলেই মূলত তারা হচ্ছে এই সময়টিকে বেছে নিয়েছে। এবং অন্যদিকে তারা বলছে যে একটু প্রশান্তির খুঁজে কিংবা একটু প্রকৃতির খুঁজে তারা মূলত হচ্ছে যে বিভিন্ন জেলায় যাচ্ছেন। মূলত তারা ঈদকে কেন্দ্র করে তারা মূলত হচ্ছে রাজধানীতে ঈদ কাটিয়ে তারা মূলত হচ্ছে অন্য জেলায় যাচ্ছেন, যে একটু প্রশান্তির খুঁজে তারা মূলত বিভিন্ন জেলায় যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ। সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ।